সরি সরি, আপনাকে কোথাও লাগেনি তো? আপনি দেখে চলতে পারেন না? এভাবে কেউ ধাক্কা মারে? না না, কিছু মনে করবেন না। চোরে আমার মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি তার পেছনে দৌড়াতে যাই, আপনাকে ধাক্কা লেগে গেল। এই খুশি, যা হার হয়ে গেছে, এখন সব বাদ দে, চ বাড়ি চ। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাও একটা বাস পেলাম না। কি ব্যাপার, আপনি এখানে? এই তো অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাসই আসছে না। ও এই ব্যাপার, আমি তো ওইদিকে যাচ্ছিলাম। তুমি যদি কিছু মনে না করো তাহলে গাড়িতে বসতে পারো। না না, ঠিক আছে, আমি অপেক্ষা করলে ঠিক বাস পেয়ে যাব। অসুবিধা নেই, চলো তোমাকে পৌঁছে দিই। ঠিক আছে, চলুন তাহলে। কি ব্যাপার আপনি? হ্যাঁ আমি। হ্যাঁ, কালকে যদি আপনি ঠিক টাইমে কলেজে না পৌঁছে দিতেন তাহলে আমার ক্লাসটা মিস হয়ে যেত। না না, এটা তোমার কর্তব্য ছিল। চলো না এখন একটু বসে কথা বলি। জানেন, কালকে আপনি আমাকে ঠিক সময়ে কলেজে পৌঁছে দিয়েছেন, সেটা আমার বাবাকে বলেছি। সেটা শুনে আমার বাবা খুব খুশি হয়েছে। চলেন আমরা কোথাও বসে কথা বলি। ঠিক আছে খুশি, তোরা যা, আমরা আসি তাহলে। অতক্ষণ ধরে তো কথা বললাম, তোমার নামটা জানা হলো না। ও আমার নাম তো খুশি। আপনার নাম? আমার নাম বিশ্ব। আর আমাকে আপনি আপনি না বলে তুমি করে বলতে পারো। ঠিক আছে, আজ তাহলে আমি যাই, না হলে বাবা বকবে। এখনই চলে যাবে? তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো, কিছু মনে করব না। প্রথম দেখাতে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তার জন্য আমি তোমাকে ভালোবাসতে চাই। আমিও চাই, কিন্তু আমার ভয় হয় যদি তুমি ছেড়ে চলে যাও। সব ছেলের সাথে আমাকে তুলনা করো না। আমি এখন বাড়ি যাই, দেরি হলে বাবা আমাকে বকবে। আবার অন্য দিন দেখা হবে। কি রে, তুই এখানে কি করছিস? আর আকাশের মেয়েকে তুই কি বলছিলি? আর তুই জানিস আকাশ জানলে তোর কি অবস্থা করবে? কি বললি? ওটা আকাশের মেয়ে? তাহলে তো আমার ভালোই হলো। তুই জানিস না ও আমার মাকে কত কষ্ট দিয়েছে? কি এমন করেছিলি তোরা যে তুই বলছিস আজ ভালো হলো? শুন তাহলে, আজ থেকে 2 বছর আগেকার কথা। জমিদার বাবু, আমার দলিলটা দেন। কি কিসের দলিল? তুমি কোন দলিলের কথা বলছো? কেন, আপনি জানেন না আমার জমি তো আপনার কাছে বন্ধক দেওয়া ছিল? কিসের দলিল? ওসব দলিল ফলিল আমার কাছে নেই, যাও এখান থেকে। কি বললেন জমিদার বাবু? একটা কথা মাথায় রেখেন, আজ আপনি আমাকে যেভাবে কাঁদাচ্ছেন, সময়ে এভাবে আপনাকে একদিন কাঁদতে হবে, মনে রেখেন। ছাড়ো সব কথা। হ্যাঁ জমিদার বাবু, বলুন কেন ডেকেছেন? ও তুমি এসে গেছো, বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। দেখো বাবা, তোমাকে ডাকার আমার একটাই উদ্দেশ্য। আমার মেয়ে তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই। খুশিমা, একটু বাইরে এসো তো। আসছি বাবা। দেখো তো এই ছেলেটাকে পছন্দ হয় কিনা। বাবা, এসব তুমি কি বলছো? আমাকে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করে ফেলেছো? খুশিমা যেও না, শোনো শোনো। হ্যালো বিশ্ব, তুমি কিছু
কিছু একটা করো, আমার বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। ফোনটা কেটে দিলি কেন? না মানে খুশি ফোন করেছিল তো তাই। কি বলছে কি না বলছে সেটা শোনার আগে ফোনটা কেটে দিলি? খুশির বিয়ে ঠিক করে ফেলেছে মা, আমাদের ভালোই হলো। যার বাবা আমার মাকে অপমান করেছে, ওর মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আর এটা আমার প্রথম চাল। দোষ করেছে ওর বাবা, ওর মেয়ে তো না। যা বৌমাকে তুলে নিয়ে আয়, আমি দেখছি তারপর ওর বাবাকে। না মা, ওর মতন মেয়েকে এই বাড়িতে আমি জীবনে তুলবো না, আর তোমার অপমানের প্রতিশোধ আমি এইভাবেই নেবো। বিশ্ব, তুই আমার ছেলে হয়ে তোর মুখে ওই কথা মানাই না, তাই আমি বলছি যা খুশিকে তুলে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি খুশিকে নিয়ে আসছি। এই তো সুমাইয়া, সুমাইয়া শুনো। কি হয়েছে বলো? তুমি একটু খুশিকে বলে দাও না, আমি ওই রাস্তাতে দাঁড়িয়ে আছি, খুশিকে আসতে। না না, আমি এটা কিছুতেই পারবো না। ওর বাবা যদি একবার জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না। সুমাইয়া, তোমার বন্ধুর জন্য তুমি এইটুকু করতে পারবে না? যাও, কিচ্ছু হবে না। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এই চাঁদনি, চ আমার সঙ্গে। তুই এভাবে কান্না করছিস কেন? আর তোকে এভাবে কান্না করতে হবে না, ওই বাইরে বিশ্ব দাঁড়িয়ে আছে। চ, তাড়াতাড়ি চ, নইলে আবার তোর বাবা দেখে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি চ। এই তো খুশি পালিয়ে যাচ্ছে, জমিদার মশাইকে এক্ষুনি বলতে হবে। জমিদার মশাই, আপনি এখানে বসে আছেন আর ওদিকে বিশ্ব খুশিকে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, চল তো দেখি। রঙ্গিলা, রঙ্গিলা, বেরিয়ে এসো। আস্তে কথা বলেন জমিদার বাবু, এটা আপনার বাড়ি না যে উঁচু গলায় কথা বলবেন। এটা একটা ভদ্রলোকের বাড়ি। সে তো দেখতে পাচ্ছি কতটা ভদ্রলোকের বাড়ি। তোমার ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে এসছে, সে কি তুমি জানো? হ্যাঁ জানি। ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অন্যায়? যুগে যুগে ভালোবাসা অমর হয়ে আসছে, আর আমার ছেলে আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, এটা কি অন্যায়? আমি এই ভালোবাসা কখনো মানবো না, মানি না। আর কই, খুশিকে ডাকো। খুশি মা, একটু বাইরে এসো তো, তোমার বাবা তোমাকে নিতে এসেছে। মা, বাবাকে চলে যেতে বলো, আমি এই বাড়ি ছেড়ে যাব না। আর মেয়েদের আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। রঙ্গিলা, তুমি আমার মেয়েকে ভিক্ষা দাও, ও ছাড়া যে আমার আর কেউ নেই। একদিন আপনার কাছে আমি গিয়েছিলাম আমার দলিল ফেরতের জন্য, কিন্তু আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমি আপনাকে অপমান করে তাড়াবো না। আসেন, সব ভুলে এক হয়ে যায়। তুমি ঠিকই বলেছো, আসো আমরা সব ভুলে ওদের ধুমধাম করে বিয়ে দিয়ে দিই। তোমাদের তো বিয়ে হয়ে গেল, আমাদের কবে হবে? দাঁড়া, তোদেরও হবে।